রাগ এড়াবো কি করে? রাগ এড়াবেন কি করে? দেখুন, আপনি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালালে, কোয়েম্বাটুরের রাস্তায় যদি গাড়ি চালান, আপনাকে সেই বেখাপ্পা জায়গায় থাকা বাম্পারগুলো এড়িয়ে চলতে হবে, খারাপ ড্রাইভারদের এড়াতে হবে, রাস্তা পার করা মাতালদের এড়িয়ে চলতে হবে, বাচ্চাদের এড়াতে হবে, ইত্যাদি অনেক কিছু। তো যখন কোয়েম্বাটুরে গাড়ি চালান তখন কি চাঁদকে এড়িয়ে চলতে হয়? আপনাদের বলছি, আপনাদের চাঁদকে এড়াতে হয় না, কারণ চাঁদটা রাস্তাতে নেই, তাই না? তো একইভাবে এখন কি আপনি রেগে আছেন? না, তাহলে কেন এটা এড়ানোর চেষ্টা করছেন? এড়ানোর কোনো দরকারই নেই। শুধু এই যে আপনি ভাবেন রাগ একটা বস্তু। রাগ কোনো বস্তু বা জিনিস নয়। আপনি রেগে যান, আপনার রাগ হয়। রাগ কোথাও বসে নেই যেখানে গিয়ে আপনি ধাক্কা খান, এরকম কিছুই নেই। আপনি রেগে যান। যখন আপনি রেগে যান তখন কি আপনার ভালো লাগে নাকি বিষয়টা অপ্রীতিকর? অপ্রীতিকর। অন্য সবারও নিশ্চিত অপ্রীতিকর লাগে, আপনার নিজের জন্যও অপ্রীতিকর। আজকে চিকিৎসা বিজ্ঞান আপনাকে প্রমাণ দিচ্ছে, যখন রেগে যান তখন রীতিমতো শরীরকে বিষিয়ে ফেলছেন। বুঝলেন? আমরা আগে থেকেই এটা জানতাম, কিন্তু এখন রাসায়নিক পরীক্ষায় সেটা ধরা পড়ছে। সত্যিই আপনি নিজেকে বিষিয়ে ফেলছেন, শরীরে বিষ উৎপন্ন করছেন রেগে গিয়ে। তো নিজেকেই কেন বিষিয়ে তুলবেন? এটা জেনে বুঝে করছেন না। নিজেকে যে বিষিয়ে তুলছেন, নিজের মধ্যে অপ্রীতিকর ভাব যে আনছেন, তার কারণ আপনার মন আপনার নির্দেশ অনুযায়ী চলছে না, তাই না? সে আপনার কথা শুনছে না। যদি আপনার কথা শুনে চলতো, আপনি বলতেন আনন্দে থাকতে, ঠিক কিনা? রাগতে তো বলতেন না। কিন্তু এখন আপনার মনকে শান্ত হতে বললে সে রেগে যাচ্ছে, কারণ আপনার মন আপনার কথা শুনছে না। তো মন যদি আপনার কথা না শুনে, আপনাকে আরেকটু মনোযোগ দিতে হবে এতে, যে সে কেন আপনার কথা শুনছে না। যদি এইটুকু বোঝেন, তাহলে আর রাগ এড়াতে হবে না, কারণ রাগ ওখানে বসে বসে আপনার ঘাড়ে চাপছে না। আপনিই রেগে উঠছেন, আপনি অখুশি হয়ে পড়ছেন, আপনিই দুঃখী হয়ে পড়ছেন। এই জিনিসগুলো আপনার সঙ্গে হচ্ছে কারণ মূলত আপনি নিজের ক্ষমতাগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে কিছুই করেননি। সব হচ্ছে ঘটনাক্রমে, ভাগ্যের ভরসায়। যদি বাইরে সবকিছু ঠিক থাকে, আপনিও তখন ভালো। যদি বাইরের পরিস্থিতি খারাপ হয়, আপনিও তখন খারাপ। মানুষের জীবন এইরকম হওয়া উচিত নয়, বরং হওয়া উচিত আমি ঠিক থাকলে আমার আশেপাশের সবকিছু ঠিক হয়ে যায়। এটাই বাস্তব হওয়া উচিত, তাই না? এই মুহূর্তে আমার চারপাশটা যেমন, আমিও তেমনই হয়ে যাচ্ছি। না না না, মানুষের চেতনার উচিত পরিস্থিতি গড়া, কিন্তু এখন পরিস্থিতি ঠিক করছে মানুষের চেতনা কেমন হবে। জীবন গড়ার সঠিক উপায় এটা নয়। জগতে কোনো রাগ নেই। রাগ আছে মানুষের মনে, ব্যক্তি মানুষের মনে। বিশ্বে রাগ বলে ঠিক কিছুই নেই, ঠিক কিনা? রাগ আপনার মধ্যে আছে, রাগ ওই লোকটার মধ্যে আছে, এই লোকটায় আছে। আপনি কি এই মুহূর্তে রেগে আছেন? ধন্যবাদ। এই মুহূর্তে আপনি রেগে নেই, তার মানে এই হল ঘরে কোনো রাগ নেই এই মুহূর্তে, তাই না? কিন্তু আপনি রেগে যেতে পারেন, আপনি রেগে উঠতে পারেন। এই মুহূর্তে এই হলে কোনো রাগ নেই, কিন্তু আপনি রেগে উঠতে পারেন। তো এই একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, যে রাগ কিন্তু নেই, যেটাকে আমরা জীবন শক্তি বলি। যেটা জীবন, সেটা আপনি ক্রোধে পরিণত করতে পারেন, ভালোবাসা কিংবা করুণাময় করে তুলতে পারেন, হতাশা কিংবা একে বিষণ্ণতাও বানাতে পারেন। আপনি একে যা খুশি তাই করতে পারেন। পছন্দটা আপনার। আপনি এই পছন্দটা বজায় রাখলে, পছন্দটা সত্যিই আপনার হাতে থাকলে, অবশ্যই আপনি সব থেকে মনোরম জিনিসটা কি বাঁচতেন, তাই না? যেটা সবচেয়ে মনোরম জিনিস। সাধারণত লোকে কথা বলছেন প্রেম, খুশি, আনন্দ নিয়ে,
কারণ লোকে এগুলোকে সবচেয়ে মনোরম জিনিস বলেই চেনেন তাদের জীবনে। এখন এই মুহূর্তে নিজেকে কেমন রাখবেন যদি একটা বিকল্প থাকতো আপনার কাছে? আপনি মনোরম কিছু খুঁজতেন নাকি অপ্রীতিকর কিছু? মনোরম ভাব, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই না? যদি আমি জিজ্ঞেস করি আপনি মনোরম পরিবেশে থাকতে চান নাকি অপ্রীতিকর পরিবেশে? মনোরম। আপনি আপনার মন মনোরম হোক চান নাকি অমনোরম? মনোরম। আপনি নিজের শরীর মনোরম হোক চান নাকি অপ্রীতিকর ভাব চান? মনোরম ভাব। আপনি যা খুঁজছেন তা হলো শুধু এইটুকুই। আপনি হয়তো বিশ্বাস করেন যে আপনি খুঁজছেন টাকা, সম্পত্তি, ভগবান, যাই হোক। আপনি আসলে যা খুঁজছেন সেটা এটাই। আপনি আপনার শরীরে, আপনার মনে, আপনার আবেগে আর আপনার শক্তিতে মনোরম হতে চান। আপনি আসলে শুধু এটাই খুঁজছেন। না আমি ভগবানকে খুঁজছি, না কেউ আপনাকে বলেছে যে ভগবানকে খুঁজলে আপনি পরমানন্দিত হয়ে উঠবেন, না আমি স্বর্গে যেতেই জন্মেছিলাম। কেউ আপনাকে বলেছে যে স্বর্গ এই জায়গার সব থেকে মনোরম জায়গা, তাই আপনি সেখানেই যেতে চান। অথবা আপনি নিজের জীবনকে নরক করে তুলেছেন, যে কারণেই হোক। মূলত আপনি মনোরম ভাব খুঁজছেন, তাই না? এখন এই এই একই বিজ্ঞানী, কারণ উনি বললেন ইমোশনের কথা, ব্রহ্ম শব্দটা ব্যবহার করা নিয়ে। This scientist এই বিজ্ঞানী একটা শব্দ খোঁজার চেষ্টা করছিলেন, এই শব্দটাকে একটা নাম দিতে। মস্তিষ্কে থাকা মাদকগ্রাহক বা ক্যানাবিস রিসেপ্টর যে কেমিক্যালটিকে গ্রহণ করছে তাকে নাম দিতে তিনি একটা অদ্বিতীয় নাম দিতে চেয়েছিলেন। আর তিনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ ঘাঁটলেন একটা যথাযথ নাম খুঁজতে। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো ভারতের গুলো ছাড়া পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই কোনো আনন্দ বা পরমানন্দ নিয়ে কথা বলে না। সবাই কিন্তু উদ্ধার হওয়া নিয়ে কথা বলে, সবাই আপনার পাপ ধুয়ে যাওয়া নিয়ে কথা বলে, খুব বেশি হলে শান্তি নিয়ে কথা বলে, কেউই বলে না আনন্দ বা পরমানন্দ নিয়ে। তো এই কেমিক্যালটিকে যা দেহের ভেতরেই তৈরি হয় এর নাম দিলেন আনন্দমাইড। মানে আনন্দ, সেখান থেকে আনন্দমাইড। তো ক্যানিবাস রিসেপ্টরটা আনন্দমাইডকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। যতটা আনন্দমাইড আপনি শরীরে তৈরি করেন ততটাই আনন্দময় আপনি হয়ে উঠবেন। হারাবে না। যদি একে ইনজেকশন আকারে নেন তবে আপনি নেশাগ্রস্ত হয়ে পড়বেন। কিন্তু নিজের আনন্দমাইড নিজেই উৎপন্ন করলে আপনি আনন্দময় থাকবেন সব সময়। তাই আনন্দে থাকলে আপনি কি রেগে যাবেন? না। রাগ, জীবন রাগের আকারে আত্মপ্রকাশ পেয়েছে, আর সেই কারণেই এই জীবনটা আনন্দে নেই, তাই না? এই জীবন যদি আনন্দে থাকতো বাঁচার প্রতিটা মুহূর্তে, রাগ নিয়ে প্রশ্ন বা রাগ নিয়ন্ত্রণ করা বা রাগ কমানো আপনার মনেও আসতো না, তাই না? তাই যা দরকার তা হলো, হ্যাঁ বিশ্বে পরিস্থিতি রয়েছে যা হয়তো রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমি বলছি আপনি একটা পরিস্থিতি সামলালে আরেকটা পরিস্থিতি জন্ম নেবে। দেখুন, আপনার নিজের পরিবারের মধ্যেই, আপনার নিজের জীবনেই দেখেছেন কি যে কোনো ছোটখাটো ব্যাপারেও লোকে রেগে যান? কোনো বড় কারণের দরকার নেই কিন্তু, তাই না? কোনো জীবন মরণের ব্যাপার নয়, কিন্তু বাড়িতে একটা সামান্য কিছুও আপনাকে কিংবা আপনার পরিবারের কাউকে রাগিয়ে তুলতে পারে, তাই নয় কি? তো এটা জরুরি নয় যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করলেই আমরা রাগকে মেটাতে পারবো। প্রথমত, যদি আমরা খুশি আর আনন্দময় থাকার উপায় শেখাই একেবারে ছোটবেলা থেকেই, আমরা মন দিইনি এতে। মানব জাতি হিসেবে আমরা আমাদের বাচ্চাদের আনন্দে থাকার দিকে মনই দিইনি। যদি তারা বাড়িতে অনেক হেসে খেলে চিৎকার চেঁচামেচি করে, সাধারণত বড়রা গিয়ে বলে চুপ করো। আমরা খুশি আর আনন্দে থাকাকে আমাদের জীবনের অংশ হিসেবে উৎসাহ দিইনি। লোকজন আরো আনন্দময় হলে আপনাকে কি রাগ নিয়ন্ত্রণ করা নিয়ে কথা বলতে হতো না, তাই না? আমাদের আনন্দে থাকার ধর্ম দরকার। আমরা আনন্দময় রাজনীতি চাই, আমরা আনন্দমুখর অর্থনীতি চাই। জীবনের প্রতিটা স্তরে এই আনন্দকে আমাদের নিয়ে আসতে হবে। যদি আমরা সব দিক থেকে আনন্দে না থাকি আর সর্বোপরি দেহতন্ত্রকে আনন্দময় রাখার পদ্ধতিগুলো না জানি, কারণ সেটা ছাড়া এটা হয়ে উঠবে নকল আনন্দ, মানে আপনি ভান করছেন বা আনন্দময় হওয়ার চেষ্টা করছেন। এখন যদি আপনি যথেষ্ট আনন্দময় তৈরি করেন নিজের দেহেই, আপনি আনন্দে থাকবেন, তাই না? আমি আপনাকে লক্ষাধিক মানুষকে দেখাতে পারি যাদের আমরা শিখিয়েছি কিভাবে আরো বেশি আনন্দময় দেহেই তৈরি করা যায়, যাতে কোনো কারণ ছাড়াই মানুষ এমনি খুশি থাকেন। লোকে ভাবেন তারা সবাই সুখী হয়ে গেলে তারা তো অকাজের হয়ে যাবেন। তা ঠিক নয়। কিন্তু দয়া করে নিজের জীবনটাকেই দেখুন। কোনো বিশেষ দিনে যখন আপনি খুশি থাকেন তখন আপনি আরো বেশি কিছু করতে চান, নাকি কোনো বিশেষ দিনে যখন আপনি অখুশি থাকেন তখন বেশি করতে চান? আপনি খুশি থাকলে যে কোনো কিছু করতেই ইচ্ছুক, তাই না? আর যখন অখুশি থাকেন তখন মনে হয় জোর করে জীবনটা কাটাচ্ছেন।
যখন আপনি খুশিতে থাকেন তখন আপনি প্রেমময়, তখন আপনি দয়ালু, নমনীয়, তখন আপনি সংবেদনশীল, সবকিছু। আপনি যখন অখুশি তখন সত্যি নীচ আর জঘন্য হতে পারেন, তাই না? আর হাসি খুশি থাকে এমন যে কোনো মানুষের সঙ্গে মিশুন, দেখবেন মানুষটি অপূর্ব। আর সেই একই মানুষকে অখুশি অবস্থায় দেখলে দেখবেন তিনি খুব জঘন্য একটা মানুষ হতে পারেন। এটা সব মানুষের জন্যই খাটে, তাই নয় কি?